আওয়ার ইউটিউব infoshahin চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝবেন একটি মাদারবোর্ডের নাম কি এবং কি র্যাম সাপোর্টেড। এখানে দেখুন গিগাবাইটের জিএ সিরিজের 41G41MT মাদারবোর্ডটি এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে গিগাবাইট 41 মাদারবোর্ড, গিগাবাইট কোম্পানির 41 একটি মাদারবোর্ড, G41MT মানে মাদারবোর্ড। তো এখানে কথা হচ্ছে যে এই যে র্যাম স্লটটিগুলো দেখতে পাচ্ছেন, এই র্যাম স্লটের মধ্যে DDR2 এবং DDR3 দুইটাই কিন্তু সাপোর্টেড। অনেক সময় দেখা গেছে কম্বো যেই মাদারবোর্ডগুলো থাকে সেগুলোর মধ্যে DDR2 এবং DDR3 দুটোটাই সাপোর্টেড থাকে আলাদা আলাদা স্লট হিসাবে। এবং এটা কিভাবে বুঝবেন আসলে এটা DDR3 না DDR2? আপনি যদি মাদারবোর্ড না বুঝেন তাহলে হয়তোবা আপনি DDR2 এর কিনলেন, কিন্তু র্যামটা যখন লাগালেন তখন কিন্তু দেখলেন DDR3 র্যাম। তো এখানে স্লট দেখো অনেক সময় আমরা বুঝতে পারি যারা একটু ভালো বুঝি, আর যারা একবারে নতুন তারা বুঝবেন হচ্ছে D3 মানে হচ্ছে DDR3 এটা সাপোর্টেড। গিগাবাইট 41 মাদারবোর্ডের D3 মানে DDR3 র্যামটা এখানে সাপোর্ট করবে। তো গিগাবাইট 41 মাদারবোর্ড হলেই যে শুধুমাত্র DDR2 র্যাম সাপোর্ট করবে তা কিন্তু না, এগুলা বাস র্যাব আছে। কোন র্যাব ভার্সনে সেটি এই দেখুন, এখানে কিন্তু লেখা আছে যে DDR3 বুঝতে পারতেছেন। এখানে দেখুন বায়োস, ডুয়েল বায়োস, এটা এখানে দেখুন এটি একটি ভালো একটি মাদারবোর্ড DDR3 এর ডুয়েল বায়োস। এই যে একটি বায়োস আর একটি বায়োস যদি কোনো সময় বা করাপ্টেড হয় তাহলে দ্বিতীয় বায়োস থেকে কিন্তু প্রোগ্রাম করে নিয়ে যাবে। ডবল বায়োস আছে, একটি বায়োস যদি কোনো সমস্যা হয় বায়োস খুলে ফেললেও কোনো সমস্যা নাই, সেকেন্ড বায়োস দিয়ে অনেক সময় কাজ করবে। তো ধন্যবাদ সবাইকে। DDR2 DDR3 যারা বোঝেন না তারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আরও ভিডিও ভালো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।